নামাজে মুসল্লিদের সামন দিয়ে যাওয়া এটা অনেক মারাত্মক গুনাহের কাজ। কিন্তু দেখা গেল নামাজ অবস্থায় কারো অজু ছুটে গিয়েছে। যেহেতু আমরা মানুষ, এটা হতে পারে। প্রশ্ন হলো যে এখন সে কাতারের সামনে দিয়ে গেলে তার জন্য যাওয়া ঠিক হবে কিনা। এক্ষেত্রে শরীয়র মাসালা হলো যে নামাজে অজু ছুটে গেলে সে পুনরায় অজু করে এসে নামাজে যেহেতু শরীক হতে হবে, এক্ষেত্রে যদি সে চায়, তাহলে যদি কাতারের সামনে দিয়ে তার যাওয়া পড়ে আর সে চলে যায়, তাহলে কাতারের সামনে দিয়ে অতিক্রম করার যে গুনাহ, এটা তার আমল নামায় আসবে না। তবে হ্যাঁ, শরিয়া এটাও বলেছে, ফতোয়ার কিতাবাদিতে এই কথাও আসছে, বিশেষ করে ফতোয়া তারখানি এসে অনেক কিতাবে আসছে যে সে যদি এমন জায়গায় থাকে যে যেখান থেকে বের হতে হলে অনেক মুসল্লির সামন দিয়ে তাকে গিয়ে বের হতে হবে, বা অনেক মুসল্লির নামাজে বিঘ্নতা ঘটানোর কারণ হতে পারে, এক্ষেত্রে সে যদি যায়, গেলে তো গুনাহ হবে না। কিন্তু সে যদি মনে করে যে সে বসে থাকবে, বসে থাকার পর চুপচাপ সে কী করবে, মানে ইমাম সালাম ফিরানোর পর বের হয়ে একাকী নামাজ পড়বে, এই অপশনই রেখেছে। এখানে আমাদের একটা জাহিলি স্বভাব আছে, সেটা হলো মানুষ আমাকে কি মনে করবে, এজন্য আমার অজু ছুটে গিয়েছে তারপরও আমি নামাজ পড়ি। দেখেন, অজু ছাড়া নামাজ পড়া মানে আপনি আল্লাহর সাথে তামাশা করছেন। আপনার অজু নাই, আপনি নিশ্চিত জানেন, আপনি মানুষ আপনাকে কি মনে করবে এটার কারণে আপনি অজু ছাড়া নামাজের অভিনয় করছেন। এটা নিশ্চিত আল্লাহর সাথে তামাশা, এবং নামাজ নিয়ে তামাশার শামিল। এজন্য আপনি মানুষের লজ্জা, মানুষ কি মনে করবে এটার ভয় না করে, আপনার যদি সুযোগ থাকে আপনি বের হয়ে অজু করে নামাজ পড়বেন। আর এটাও চাইলে করতে পারেন যে আপনি অনেক মুসল্লি যেহেতু পাড়ি দিয়ে যেতে হবে, আপনি বসে থাকবেন, সালাম ফেরানোর পর আপনি অজু করে একাকী নামাজ পড়ে ফেলবেন।